হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 10 প্রশ্নবিচিত্রা 2026 ভলিউম 1 থেকে ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 1 আলোচনা করছি। স্কুলের নাম হচ্ছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল, পেজ নম্বর 162। প্রথমে গ্রুপে একের দাগ সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী উত্তর হবে ইনফ্রারেড রশ্মি, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনের মোল সংখ্যা কত হবে জানো? দেখো, আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে সেক্ষেত্রে এন সমান কত লিখব? পিভি বাই আরটি। তাহলে সঠিক কোনটা হবে? পিভি বাই আরটি। তাহলে এখানের মধ্যে একক আয়তন বলেছে, ভি এর মানটা 1 করে দিলাম, তাহলে পি বাই আরটি। তাহলে সঠিক উত্তর হবে ডি এরটা। একটি উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ যদি 20 সেমি হয়, তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? আমরা জানি এফ সমান আর বাই 2, তাহলে এখানে 20/2 করে দাও, 10 সেমি উত্তর এসে যাবে। তাহলে সঠিক উত্তর এ এরটা। এরপর দেখো 4 কোশ্চেন, আলোর প্রতিসরণে যে রশ্মিটি অপরিবর্তিত থাকে, যে রাশিটি, সেটি হলো আলোর কম্পাঙ্ক। বিয়ের উত্তর সঠিক। এ ও বি দুটি মাধ্যম, যেখানে মিউ এ গ্রেটার দেন মিউ বি। এ মাধ্যম থেকে আলো বি মাধ্যমে তির্যকভাবে প্রতিষ্ঠিত হলে আপতন কোণ প্রতিসরণ কোণ হয় যথাক্রমে আই ও আর। প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক? দেখো, সেক্ষেত্রে কী বলছে? ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর রশ্মি প্রবেশ করছে, তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর রশ্মি প্রবেশ করছে, তাহলে লঘু মাধ্যমে কী হচ্ছে? কোনটা বেশি হবে? তাহলে আর গ্রেটার দেন আই হবে। তাহলে সে উত্তর সঠিক। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি কোন গ্রুপে অবস্থান করে? অবশ্যই গ্রুপ 2তে অবস্থান করে। এরপর দেখো, সমযোজী দ্বিবন্ধনযুক্ত যৌগটি হলো C2H4, তাহলে ডি বিয়ের উত্তরটা সঠিক। এরপর গ্রুপ বিটা দেখে নেব। সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীটির নাম কি? সিলিকন, যেটাকে আমরা এসআই বলে চিনি, তাহলে এখানে লিখে দেবো সিলিকন। এরপর বায়োগ্যাস প্ল্যান্টে বায়োগ্যাসকে মিথেন গ্যাসে রূপান্তরিত করে কোন ব্যাকটেরিয়া? উত্তর হবে মেথানোজেনিক ব্যাকটেরিয়া, মেথানোজেনিক ব্যাকটেরিয়া। এরপর দেখো, বিদ্যুৎকরণের সময় কোন গ্যাস ওজনকে ভাঙে? উত্তর হবে নাইট্রিক অক্সাইড, যেটাকে আমরা এনও বলি। এরপর দেখো, চার্লসের সূত্রে ভিটি লেখচিত্রের প্রকৃতি কি? দেখো, লেখচিত্র ভি আর টি মূলবিন্দুগামী একটা সরলরেখা হয়। এরপর পরমশূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ কত হবে? অবশ্যই 0 হবে। এরপর স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়? দেখে নাও, উত্তরে রাস্তার আলো ভিউ ফাইন্ডারে দেখো। তাহলে রাস্তার আলো বলতে এখানে উত্তল দর্পণের কথা বলা হয়েছে। উত্তলে মানে হচ্ছে উত্তল দর্পণ, তাহলে উত্তল দর্পণ রাস্তার আলোর কী হচ্ছে? প্রতিফলক হিসেবে ব্যবহার করা হয়। এবার দেখো, দৃশ্যমান আলোর ক্ষেত্রে কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে কম? বেনিয়া আসহকলা, মানে বেগুনির বেশি হবে, লালের সব থেকে কম হবে, তাহলে লাল লিখবে। কোন শর্তে প্রিজমের দুটি প্রতিসারক তলে রশ্মির চ্যুতির সমান হয়? সেক্ষেত্রে ন্যূনতম চ্যুতির অবস্থানে, তাহলে এই জায়গাটা লিখবেন ন্যূনতম চ্যুতির অবস্থান। এরপর দেখে নেব তারপরে কোশ্চেন, সুস্থ চোখের ক্ষেত্রে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বের মান কত? অবশ্যই 25 সেমি সেটা। এরপর দেখো, মৌলের একটি ধর্মের নাম লেখো যা পর্যায়বৃত্ত নয়। অবশ্যই সেটা তেজস্ক্রিয়তা, তাহলে তেজস্ক্রিয়তা তোমরা লিখে নেবে উত্তরটা, তেজস্ক্রিয়তা। এরপর দেখো, একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের নাম, মৌলের চিহ্ন লিখতে বলেছে, এটি নামটা হচ্ছে অ্যাস্টাটিন। এরপর দেখো, এমজিও গঠনের সময় ম্যাগনেসিয়াম পরমাণু কতগুলি ইলেকট্রন বর্জন করে? যেহেতু Mg+2 গঠন করে, তাই 2টো ইলেকট্রন বর্জন করবে, কারণ ম্যাগনেসিয়াম বাইরের কক্ষে 12টা ইলেকট্রন, যদি ভাঙি 2, 8, 2, এই বাইরের কক্ষে 2টো ইলেকট্রনই ত্যাগ করে দেয়। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।